আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 13ই রবিউস সানি তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়ের উপর আমাদের ধারাবাহিক খুতবা চলছিল সেই বিষয়টি ছিল আমাদের সমগ্র মুসলিম উম্মার সকলের নিকটে গ্রহণযোগ্য সম্মানিত 4 জন ইমাম, সম্মানিত 4 ইমামের সংক্ষিপ্ত জীবনী এবং কর্মের উপরে আমাদের ধারাবাহিক 6টি খুতবা
ছয়টি খুতবার মধ্যে ইতিপূর্বে 2টি খুতবা আমরা আলোচনা করেছি। আজকে এই বিষয়ের উপরে তৃতীয় খুতবা হবে ইনশাআল্লাহ। প্রথম খুতবাতে আমরা এই 4 জন প্রসিদ্ধ সম্মানিত ইমামদের মধ্যে প্রথম যিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, আমরা প্রথম তার জীবনী দিয়ে শুরু করেছি। আমরা গত 2টি খুতবায় তার জীবনীর উপরে আলোচনা করেছি। প্রথম খুতবায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ব্যক্তিগত জীবন, তার আখলাক, তার ছাত্র, তার শিক্ষক, তার জন্ম, তার মৃত্যু, তার লেখনী, এগুলোর উপর আমরা আলোচনা করেছি। দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করেছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, বিশেষ করে এলমে হাদিসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, সেই অভিযোগগুলোর ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে গত খুতবায় আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সিরাতের উপরে, জীবনের উপরেই। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ফিকহি মাযহাব, ফিকহি চিন্তাধারা। এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি খায়রুল কুরুনের মানুষ, অর্থাৎ 3টি উত্তম যুগের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 3টি যুগকে খায়রুল কুরুন বলছেন, উত্তম যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, সেই 3 যুগের মানুষ। তাহলে তিনি সোনালী যুগের, ইসলামের সোনালী যুগের মানুষ। তাহলে সোনালী যুগের মানুষ, সোনার মানুষ। তিনি সমগ্র মুসলিম উম্মার নিকটে গ্রহণীয় এবং সমাদৃত। পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে যত চিন্তাধারার যত মানুষ আছে, সকলের কাছেই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ অত্যন্ত সম্মানিত এবং গ্রহণীয় ব্যক্তি। এমনকি শিয়াদের একটি 3 ভাগ, শিয়ারা মূলত 3 ভাগে বিভক্ত, তার মধ্যে একটা অংশ শিয়া জায়দিয়া। শিয়া জায়দিয়াদের কাছেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গ্রহণীয়। এমনকি আরেকটি বাতিল ফেরকা মুতাজিলা, মুতাজিলারা আকীদার দিক থেকে মুতাজিলা, কিন্তু ফিকহি দিক থেকে তারা হানাফি। তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতেন। তাহলে বোঝা যায় শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে না, এর বাহিরে ভ্রান্ত আকীদার শিয়াদের মধ্যে, ভ্রান্ত আকীদার মুতাজিলাদের মধ্যেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রতি সম্মান বিদ্যমান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি মতামত, ফিকহি মাযহাব, মাযহাব মানে মতামত, মাযহাব মানে সিদ্ধান্ত, গবেষণালব্ধ মতামত। মানে এই মতামতটা খালি এমনি মতামত না, বা এটা রায় না যে সবার ভোট নেওয়া, মতামত নেওয়া, এই জাতীয় মতামত না। এটা হলো ইসলামের আমলযোগ্য বিষয়গুলো, যেগুলো এই উম্মতের আমল করা জরুরি, এই ধরনের বিষয়গুলো কেন্দ্রিক যুগে যুগে ওলামায়ে কেরাম, বড় বড় ফুকাহায়ে কেরাম গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন। এই গবেষণাটাকে, ফিকহি গবেষণাটাকে হাদিসের ভাষায় বলা হয় ইজতিহাদ। ইজতিহাদ মানে রিসার্চ, বাহাস, গবেষণা। তো এই গবেষণালব্ধ যে মতামতটা, সেই মতামতটাকে বলা হয় মাযহাব, ফিকহি মাযহাব। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতগুলা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতগুলো হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাযহাব। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতগুলো হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব। ইমাম আউজাঈ রাহমাহুল্লাহর মত হলো ইমাম আউজাঈর মাযহাব। ইমাম সুফিয়ান আস-সাওরী রাহমাহুল্লাহর মাযহাব হলো, মতামত হলো সুফিয়ান সাওরীর মাযহাব। ইমাম লাইস ইবনে সাদ রাহমাহুল্লাহর মতামত হলো লাইসি মাযহাব। ইমাম ইবনে হাজম রাহমাহুল্লাহর মতামত হলো ইবনে হাজমের মাযহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতামত হলো মালিকি মাযহাব। ইমাম
শাফি রহমতুল্লাহ আলাইহির মতামত হলো ইমাম শাফির মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতামত হলো হাম্বলি মাযহাব। মানে মাযহাব মানে ওনাদের গবেষণালব্ধ মতামত। এটা সমগ্র মুসলিম উম্মার জন্য একটা সম্পদ। কারণ মুসলিম উম্মা যখন আমল করতে যাবে, যখন কোরআন এবং সুন্নাহ আমল করতে যাবে, পালন করতে যাবে, বাস্তবায়ন করতে যাবে, তখন এই কোরআন সুন্নাহর গবেষণালব্ধ বিষয়গুলো জানা জরুরি। এজন্য তারা সারা জীবন পরিশ্রম করে তারা আমাদের জন্য এই সম্পদগুলো রেখে গিয়েছে। কিন্তু এই মাযহাবগুলো, এই ফিকহি মতামতগুলো দুই ভাগে বিভক্ত। এই ইতিহাস যদি কেউ না জানেন তো তিনি ভ্রান্ত চিন্তাধারার মধ্যে পড়ে যাবেন। 4টি মাযহাব, মানে বর্তমান পৃথিবীতে প্রসিদ্ধ 4টা মাযহাব। মাযহাব আরও ছিল, সেগুলো থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে বিলুপ্ত হয়, 4টাতে এসে সীমাবদ্ধ হয়েছে। এই 4টি মাযহাব 1258 খ্রিস্টাব্দের আগের মাযহাব আর 1258 খ্রিস্টাব্দের পরের মাযহাব দুইটা কিন্তু ভিন্ন। মানে 1258 খ্রিস্টাব্দটা কি? 1258 খ্রিস্টাব্দে মুসলিমদের আব্বাসীয় খেলাফতের পতন হয়, এরপরে তাতারদের শাসন শুরু হয় এবং 1095 খ্রিস্টাব্দ থেকে আপনার তাতারেরা, তারপরে খ্রিস্টানেরা ক্রুসেড যুদ্ধ শুরু করে। এই মাযহাব বুঝতে হলে ইতিহাস বুঝতে হবে। মাযহাবের ইতিহাস না জানলে মাযহাব নিয়ে মানুষকে গোমরা করা, মানুষকে দল পাকানো এটা সহজ। তা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষ মাযহাব কি জিনিস তাও বুঝে না। তো এই জন্য এই সুযোগে কেউ কেউ এই মাযহাবকে কেন্দ্র করে রাজনীতি করে, মাযহাবকে কেন্দ্র করে পলিটিক্স বানায়, মানে দলবাড়ি করে, আর অন্যদেরকে বুঝায় যে শোনো এরা কিন্তু মাযহাব মানে না, এরা লা মাযহাবি, খবরদার মাযহাব কিন্তু খুব জরুরি জিনিস, মাযহাব না মানলে তুমি কিন্তু ইসলাম থেকে বাইরে যাবে। তো সাধারণ মানুষ তো মাযহাব সম্পর্কে কিছুই জানে না, তার ধারণাই নেই, ইতিহাসও জানে না, কিছুই জানে না। তখন তারা মনে করে না আসলে তো ঠিক কথা। এই জন্য কিছু জ্ঞান না থাকলে, মৌলিক জ্ঞান, তাহলে কিন্তু আমি সঠিক দ্বীনের উপরে থাকা সম্ভব না। কারণ মুসলিম উম্মার মধ্যে যখন দলবাজি ঢুকে, ফেরকাবাজি ঢুকে, তো সবাই চায় নিজের দলবাড়ি করার জন্য, নিজের ফেরকাকে বড় করার জন্য। তো দলবাড়ি করার জন্য সবাই নিজস্ব মতামত এবং আরেক দিকে যাতে না যায় সেই লক্ষ্যে তিনি মানুষকে বুঝাইতে থাকেন। এজন্য আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছিল। প্রথম অভিযোগ আসছে যে তিনি বলছেন কোরআন মাখলুক, অথচ তিনি সারা জীবন বলছেন কোরআন গায়রে মাখলুক। উনি আল ফিকহুল আকবরের প্রথমে শুরুই করেছেন আলোচনা যে আল কোরআন গায়রে মাখলুক, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কোরআন মাখলুক। এবং এই অভিযোগ করে তার নামে অনেক সনদ সহকারে একজন প্রসিদ্ধ দারার ইবনে সুরাদ, তিনি প্রসিদ্ধ একজন আলেম, তিনি বলছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান তাকে মুশরিক বলছেন, অথচ এই রাবিটা মিথ্যাবাদী। তো এই যে আমরা গত খুতবায় যে বিষয়টা আলোচনা করেছিলাম, এটাকে আবার আজকে দেখলাম আমি, আমাদের একজন বড় ভাই আমেরিকা থাকেন, তো ওই বড় ভাই মাঝে মাঝে আমাদের নামে ভিডিও বাইর করেন। তো আজকেও একটা ভিডিও বের করেছেন, মনে হয় 2-1 দিন আগে, এই সপ্তাহের মধ্যে। আজকে আমি নজরে পড়লো, তো শিরোনামটা দিয়েছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি মুশরিক ছিলেন, জাল ইমামের বক্তব্য। শিরোনামটা এই জাতীয়। তো আমি তো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম যে এখানে জাল ইমাম কি বলছে, একটু শুনি যে এখানে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুশরিক ছিলেন এমনভাবে শিরোনামটা দিয়েছেন যে কোনো মানুষ শুনলেই প্রথম তার গা জ্বলে উঠবে। কি বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার মুশরিক ছিলেন, এবং এই হুজুর কোন দেশের কোন এলাকা তারা খুঁজে বাইর করো যে হে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মুশরিক বলছে। কি বলেন, মানুষ খেপে যাবে না?
মানে মানুষকে খেফানোর মতো করে মানে এই ভিডিওটা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলাম যে কোন জায়গায় সমস্যা। এখন সেখানে আমরা প্রমাণ করেছি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুশরিক নন, তিনি কোরআন মাখলুক বলেন নাই, কিন্তু তার নামে এটা অপবাদ ছিল এবং কোথায় কোন কিতাবের কত নম্বর সব আমরা বলছি। আচ্ছা, পরে দেখলাম যে তিনি ওই কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবির, ওই কিতাবেই খুলে যে ইবারতটা বলছি সেম ওই ইবারতটা উনি দেখাইছেন। তো দেখানোর পরে এই ইবারতটাই উনি পড়ছেন যে কল আলী হাম্মাদ ইবনে আবি সুলাইমান আবলেগ আবা হানিফা আল মুশরিক আন্নি বারি মিনহু। তিনি পড়েছেন আবলেগ আবা হানিফা আল মুশরিক আন্নি বারি মিনহু, কিন্তু অনুবাদ করার সময় তিনি আল মুশরিকের কোনো অনুবাদ করেন নাই। এখন আমি বুঝলাম জালিমামে না জালিয়াতি করে। উনি এটা কি করছেন? তো উনি একজন আলেম হিসাবে আমরা এটাকে জালিয়াতি বলবো না, আলেমের শানে এই জাতীয় কথা প্রয়োগ করা ঠিক না। আমরা বলবো এটা ওনার অনিচ্ছাকৃত ভুল, উনি অনিচ্ছাকৃত এটা অনুবাদটা করেন নাই, কিন্তু আরবিটা পড়ছেন ঠিকই। তিনি যাদের উদ্দেশ্যে তিনি ভিডিওটা বাইর করছেন, আম জনতার উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে, তো সাধারণ জনগণকে তো উনি বাংলা করে বুঝাই দেওয়া দরকার ছিল যে এখানে আসছে যে কল আলী হাম্মাদ ইবনে আবি সুলাইমান আবলেগ আবা হানিফা আল মুশরিক আন্নি বারি মিনহু। কথাটা মিথ্যা কথা, সনদ মিথ্যা, এটাও আমরা ওখানে বলছি, কিন্তু কথাটা তো এর ভিতরে আছে, কিন্তু তিনি আরবি পড়ছেন, বাংলা বলেন নাই। এখন জাল ইমাম বাংলা বলছে, এই জন্য সমস্যা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা ওই ভাইকে দুইটি বিষয়ে অনুরোধ করব, কারণ এইভাবে আল্লাহর বান্দাদেরকে ভাইদেরকে বিভ্রান্ত করা ঠিক না। কারণ এর মাধ্যমে আমার সাথে ওনাদের সাথে আমাদের সাথে জায়গা জমিন নিয়ে, টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কিছু নাই, বরং আমাদেরও উদ্দেশ্য আল্লাহর দিন, ওনার উদ্দেশ্য আল্লাহর দিন, আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, তবে আল্লাহকে ভয় করতে হবে, তাকেও আল্লাহ আমাদের ভিতরে থাকতে হবে। আর আমি যতটুকু পারি আমরা দাওয়াতের কাজ করব। আমরা বসে বসে খালি আরেকজন কি বলছে, তার কোথায় কোথায় ভুল, এগুলো নিয়ে বসে থাকলে তো এটা সালাফদের মানহাজ না, দাওয়াতি কাজ না। এজন্য আমরা এই মানহাজে বিশ্বাসী না। এই মানহাজে বিশ্বাসী হইলে তো প্রতিদিনেই এরকম শত শত ভিডিও আমরা বাইর করতে পারি। এবং আমাদের তো এলেম নাই, উনি বলছেন যে আমাদের তেমন এলেম কালাম নাই। তো যে এলেম কালাম আল্লাহ সামান্য দিচ্ছেন, এটা দিয়েও যদি ওইভাবে ভিডিও বাইর করার চেষ্টা করি তো শত শত ভুল আমরা প্রতিদিনই ধরে ধরে বের করতে পারি, কিন্তু ওইটা আমাদের মানহাজ না, আমরা ওইটা দরকার নেই। ওইটা যুগে যুগে সালাফেরা এই পদ্ধতি, এই নীতি অবলম্বন করেন নাই, বরং আমরা আমাদের সামান্য এলমের আলোকে আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দিকে ডাকার, কোরআন সুন্নাহর দিকে ডাকার চেষ্টা করব। আরেকজনের আলেম, তারও খেদমত আছে, তারও অনেক অবদান আছে, তিনি তার মতো করবেন। বসে বসে খালি ওই আলেমদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, এই পদ্ধতিটা, এই মানহাজটা কোনো সালাফে সালেহিনদের ছিল না। তবে ওনার উদ্দেশ্যে দুইটা কথা আছে আমার, সংক্ষিপ্ত কথা। প্রথম কথা হলো যে এই জাতীয় শিরোনাম ব্যবহার করে মানুষকে উস্কানিমূলক বক্তব্য বা ভিডিও বের করা, এটা ঠিক নয়। এটা আমরা সেখানে মুশরিক বলি নাই, তাহলে শিরোনামটা এরকম হবে কেন? তো এটাও তো আবার আরেক ধরনের জালিয়াতি, আমরা বলবো না, আলেমের শানে জালিয়াতি ব্যবহার করব না। তো যাই হোক, এই জাতীয় শিরোনাম দিয়ে মানুষকে উস্কানি না দেওয়ার জন্য অনুরোধ করব। আর দ্বিতীয় বিষয় হলো, তিনি একটা বিষয় নিয়ে মানুষকে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, সেটা হলো যে মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাব নিয়ে। আমরা এই মসজিদে একদিন আলোচনার মধ্যে আমি বলছি যে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে একটি অধ্যায় আছে যে বাবুল ফিতনাতুল হানাফিয়া। আচ্ছা, তারপরে তিনি সেটা ভুল ধরছেন যে না, বাবুল ফিতনাতুল হানাফিয়া নাই, সেখানে আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। ঠিক আছে, তো এরপরে কিন্তু আমরা অনেকবার জবাব দিছি, কিন্তু দেখা গেছে যে ওই বই একটা সংস্করণ করলে দ্বিতীয় সংস্করণ বের হয়, কিন্তু ভিডিও তো আমাদের এরকম পরপর আসে। কোনটার মধ্যে কি বলা হয়েছে দেখা যায়, একই ব্যক্তি আগেরটা শুনছে, পরেরটা আর শুনেন নাই।
পরে যে আমরা জবাব দিছি বা সংশোধন করছি বা কিছু বলছি, এটা তো উনি শুনেন নাই। এখন ওনার কাছে খটকা যে আগেরটা শুনছে, পরে আমরা অনেক জবাব দিয়েছি। আচ্ছা, সর্বশেষ একটা প্রোগ্রামে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার ব্যাপারে একজন বলছেন যে এখানে তো বাবুল ফিতনাতুল হানাফিয়া নাই, আপনি বলছেন আমি দেখেছি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, তো এটার ব্যাপারে আপনি কি বলেন? তো এই যে জবাবটা আমি দিয়েছি, জবাবের মধ্য থেকে প্রথমের একটু অংশ, শেষের একটু অংশ, মাঝখানের অংশ নাই। হ্যাঁ, মাঝখানের কথাগুলো নাই, মানে পুরা কথাটা নাই, মানে যে কথাটুকু নেওয়া হয়েছে সেই কথার মধ্যেও মানে একটু এখান দিয়ে একটু আছে, এখান দিয়ে একটু আছে, মাঝখানেরটা নাই। মানে আমি সেখানে বলছি যে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল হইতে পারে, এইটাকে উনি হাইলাইট করছে যে এরা ভুল করে। তো ভুল তো হইতেই পারে, আমরা কি ভুলের ঊর্ধ্বে নাকি? আমাদের অনেক ভুল হইতে পারে, ওনারা হয়তো ভুলের ঊর্ধ্বে হইতে পারে না, কিন্তু আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদের ভুল হইতেই পারে, এটা আমরা স্বীকার করি এবং এটাকে আমরা গর্ববোধ করি যে আমরা ভুল করি এবং ভুল স্বীকার করতে পারি। এই গুণ আমাদের মধ্যে আছে। আর ওনাদের অন্যদের গুণ হইলো, অনেকের গুণ হইলো যে ভুল করে আর ভুল স্বীকার করে না, এবং বলে যে ভুলটাকে শুদ্ধ বানানোর জন্য বিভিন্ন কায়দা কানুনের আশ্রয় নেয়। কিন্তু আমরা বলি যে না, যেটা ভুল করছি এটা ভুল, এটা সংশোধন করব আমি। এইরকম জীবনে কত সংশোধন করছি ছোটবেলা থেকে এ পর্যন্ত। তো এই অংশটুকু নেওয়া হয়েছে। এরপরে আমি বলছি যে আসলে মুসান্নাফ ইবনে আবি শাইবার যে মূল কিতাব, সে মূল কিতাবে বাবুল ফিতনাতুল হানাফিয়া নাই, সেখানে আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। এই যে আমি বলছি মুসান্নাফ ইবনে আবি শাইবার মূল কিতাবে বাবুল ফিতনাতুল হানাফিয়া নাই, এই অংশটুকু কাটছে, যে উনি স্বীকার করছে যে এখানে বাবুল ফিতনাতুল হানাফিয়া নাই। আমি এরপরে যে বলছি ওইটা আর আসা নাই। এরপরে বলছি যে মূল কিতাবে আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা, মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো মাসআলা হাদিসের বিরুদ্ধে বলছেন, তিনি সেগুলো জবাব দিচ্ছেন। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের উপরে তিনি একটা বাব, কিতাব, একটা অধ্যায় তিনি রচনা করেছেন। সেখানে তিনি বলছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন ফিকহি মাসালার জবাব হাদিস দিয়ে উনি জবাব দিয়েছেন, অনেকগুলো হাদিস তিনি নিয়ে আসছেন। তা আমি বলছি যে এই হাদিসের গ্রন্থটা, এই অধ্যায়টা যারা ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যাকারেরা এই কিতাবুর রাদ্দে আলা আবি হানিফাকে বাবুল ফিতনাতুল হানাফিয়া বলছেন। মানে কথাটাকে বুঝাইতে পারছি। যেমন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন যে এটাই হানাফিয়া, এটা একটা ফিতনা। এটা আমার বক্তব্য না, আবার এটাকে লাগাই দিবে আমার এই অংশটা দিয়ে, হানাফি মাযহাবকে ফিতনা বলছে। এটা আমি বলি নাই, আমরা গত আলোচনায় আমরা রেফারেন্স সহ বলছি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন এটা। তারপরে বলছেন ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল। তারপরে বলছেন খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ। তারপরে বলছেন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। এটা ওনাদের বক্তব্য, ওনারা বলছেন এটা ফিতনাতুল হানাফিয়া, এটা আমি বলি নাই। কিন্তু মূল কিতাবের শিরোনাম হলো কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। এখন ওই যে আমি বলছি মূল কিতাবে বাবুল ফিতনাতুল হানাফিয়া নাই, তো উনি ভুল করছে, দেখছে বলছে, উনি ভুল স্বীকার করছে, তাহলে ওনাদের সব ভুল। এটা দিয়ে মানুষকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাকে ওই দিন একজন ভাই বলছে যে আপনি বলছেন দেখছেন, আবার বলছেন যে না নাই। আমি বললাম যে এটা তো ওই পুরা অংশটা নেন নাই, মাঝখানের অংশ বাদ দিয়ে শেষের একটু অংশ, প্রথম একটু। আচ্ছা, যাই হোক, তা আমরা সবাইকে অনুরোধ করব যে এটা এই জাতীয় যে উনি কি বললো, আমি কি বললাম, আমারটা এটা সালাফদের মানহাজ না, এই জাতীয় মানহাজে আমরা বিশ্বাসী না। এজন্য আলহামদুলিল্লাহ আপনি আপনার মতো দিনের কাজ করেন, আমরা যতটুকু পারি, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু দিচ্ছেন, আমরা আমাদের মতো আলহামদুলিল্লাহ দিনের কাজ করব। সাধারণ মানুষ বুঝে শুনে যেটাকে হক মনে করবেন, আল্লাহ যাদেরকে যেটা বোঝার ক্ষমতা দিয়েছেন সেই অনুযায়ী আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ কোরআন এবং সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন। যে আমরা আজকের মূল বিষয়, যেটা সময় কম, একেবারে সংক্ষেপে আলোচনা করতে হবে। আমরা বলছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মাযহাব ছিল সহিহ হাদিস নির্ভর হানাফি মাযহাব। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবটা হইল সহিহ হাদিস নির্ভর মাযহাব।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সবসময় সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতেন সহি হাদিসটাকে বের করার জন্য ফিকহি মাসালার ক্ষেত্রে। তিনি প্রথম কিতাবুল্লাহ খুঁজতেন, আল্লাহর কিতাবে দেখতেন, আল্লাহর কিতাবে না পাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে খুঁজতেন, এবং হাদিসের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ সহি হাদিসটা গ্রহণ করার চেষ্টা করতেন। এরপরে তিনি সহি হাদিস না পেলে সাহাবাই কেরামের কাউল, সাহাবাই কেরাম কি বলছেন তাদের বক্তব্য খুঁজতেন। এরপরে না পাওয়া গেলে তখন তিনি দঈফ হাদিসকে প্রাধান্য দিতেন। সহি হাদিসও নাই, সাহাবাই কেরামের কাউলও নাই, তখন তিনি দঈফ হাদিসকে গ্রহণ করতেন। আর দঈফ হাদিসও পাওয়া যাচ্ছে না, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিয়াস করতেন। এটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি বিষয়ের মাযহাবের মূলনীতি। এজন্য উনি ওনার জীবদ্দশায় যেই মতামতগুলো দিয়েছেন, যেই মাযহাবগুলো, যেই মাসালাগুলো দিয়েছেন, সব কিতাবুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের কাউল, দঈফ হাদিস, তারপরে কিয়াস। এখন পরবর্তী ইমামেরা ইজতিহাদ করতে গিয়ে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তারা দেখছেন যে উনি অনেকগুলো বিষয়ে যেগুলো মতামত দিয়েছেন দঈফ হাদিসের আলোকে অথবা কিয়াসের আলোকে, সেই ব্যাপারে সহিহ হাদিস পাওয়া গেছে, সেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পান নাই। তখন তারা, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বারবার বলে গেছেন যে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সহিহ হাদিস দিয়ে আমি মাসালা বের করছি, এরপরে যদি কোনো সহিহ হাদিস আসে তাহলে আমার কিয়াস বাদ দিয়ে দিবা, দঈফ হাদিস বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে সহিহ হাদিসের অনুসরণ করবা। এটাই আমার হানাফি মাযহাব। এইটা কিন্তু 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই হানাফি মাযহাব ছিল পৃথিবীতে। 1258 পরে এসে তাতারদের আক্রমণের পরে যখন খেলাফত নষ্ট হয়ে গেল, তুর্কিরা আসলো, তখন ইসলামী জ্ঞান বিজ্ঞানে গবেষণায় স্থবিরতা নেমে আসে। এই যুগটাকে বলা হয় আসরুল জুমুদ। এটা 1258 থেকে 1798 পর্যন্ত 500 বছরের উপরে এই স্থবিরতার যুগ ছিল। মুসলিম উম্মার কোরআন গবেষণা, হাদিস গবেষণা, ফিকহ গবেষণা, আরবি সাহিত্য গবেষণা সব স্থবির হয়েছিল। কোনো জ্ঞান বিজ্ঞানের তেমন গবেষণা হয় নাই। এটা স্থবিরতার যুগ। এই যুগে এসে ফিকহি আর গবেষণা নাই, গবেষণা বন্ধ হয়ে গেছে। বন্ধ হইতে হইতে এক সময় এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কথা ছিল দলিলবিহীন কোনো ইমামের তাকলিদ করা যাবে না। মানে ইমাম কি বলছেন এটা দলিল না জানলে তুমি ওই ইমামের বক্তব্য নেওয়া যাবে না। এটা এই 1258 পর্যন্ত সকল ইমামেরা এইভাবে ফলো করছেন, এইভাবে আমল করছেন। 1258 পরে এসে এই স্থবিরতার যুগে এসে এবার ওলামায়ে কেরাম বলা শুরু করলেন যে না, তাকলিদ করলে দলিল লাগবে না, দলিলবিহীন তাকলিদ। এমনকি এক সময় এসে এমন অন্ধকার যুগ নেমে আসছে যে দলিল ছাওয়াই হারাম। মুকাল্লিদ কোনো দলিল চাইতে পারবে না, দলিল চাওয়াটা হারাম, দলিল চাইলে বাঁশ দিয়ে পিটাইবা। এটা হলো সেই তাতারদের যুগের মানে ওলামাদের অবস্থান যে দলিল চাওয়া যাবে না। মুকাল্লিদ অন্ধভাবে ইমামের অনুসরণ করবে, দলিল কিসের? মুকাল্লিদ দেখবে ওই যে এই কোন আলেম কিভাবে আমল করছেন, কোন হুজুর কিভাবে করছেন, হের আবার দলিলের কি দরকার? এইটা এসে এই অন্ধকার যুগে, স্থবিরতার যুগে এই অন্ধকারচ্ছন্ন অবস্থা নেমে আসে যে দলিল দরকার নাই, দলিল ছাওয়াই হারাম, এরকম ফতোয়া দিছে অনেক আলেম ওই যুগে এসে। দিয়ে আবার অন্ধভাবে আনুগত্য, অন্ধ আনুগত্য করতে গিয়ে পূর্ববর্তী ইমামদের থেকে পরবর্তী ইমামদেরকে তারা বেশি প্রাধান্য দেওয়া শুরু করছে, অথচ অধিক হেদায়েত প্রাপ্ত ছিলেন আগের ইমামেরা। আচ্ছা, এরপরে এবার সবাই যখন সব মাযহাবের মধ্যে এরকম স্থবিরতা নেমে আসে, এবার শুরু হয়েছে দলাদলি, ফেরকাবাজি। এমনকি দলাদলি ফেরকাবাজি হইতে হইতে এক পর্যায়ে গিয়ে এক মাযহাবের লোক আরেক মাযহাবের পিছনে নামাজ পড়ে না। হানাফিরা শাফির পিছে পড়বে না, শাফিরা মালিকির পিছে পড়বে না, মালিকিরা হাম্বলের পিছে পড়বে না। আল্লাহর ঘরে পর্যন্ত 4টা মুসল্লা বিছাই 4 বার জামাত করত। হানাফিদের জামাত এখানে, শাফিরা এখানে, মালিকিরা এখানে, হাম্বলিরা এখানে। মানে দেখেন অন্ধকারটা কোন জায়গায় গিয়ে পৌঁছছে এক সময় গিয়ে, যে 4 ভাগ হয়, পুরা মুসলিম উম্মাহকে 4 ভাগ করে যে 4 বার জামাত হবে, একজন এক ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না। অর্থাৎ ফিকহি মাসালা মাসাইল নিয়ে পুরা উম্মাহকে তখন তারা বিভক্তি করে ফেলে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে সেই বিভক্তি কমে যায়। তো এই জন্য আমাদেরকে
1258 আগের হানাফি মাযহাব জানা দরকার। ওই 1258 আগের হানাফি মাযহাব কিন্তু বর্তমানে নাই, বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল। এবং 1258 আগের হানাফি মাযহাবই হলো ওলামায়ে মদিনার মাযহাব। 1258 পরের হানাফি মাযহাব এসে এটা তাআসসুব হয়ে গেছে, দলবাজি হয়ে গেছে, ফেরকাবাজি হয়ে গেছে। আচ্ছা, এই ব্যাপারে আমরা প্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 4টা বক্তব্য শুনবো আমরা, তারপরে অন্য ইমামদের বক্তব্যগুলো আমি সংক্ষেপে বলে যাব। হাশিয়া রাদ্দুল মুহতার আল্লামা ইবনুল আবেদিন রাহিমাহুল্লাহ, এটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব। এই কিতাবের প্রথম খণ্ড 63 পৃষ্ঠা। ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা তার যুগান্তকারী এক কথা যে ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে এটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় আছে? হানাফি মাযহাবের বইতেই আছে, হাশিয়া রাদ্দুল মুহতারের মধ্যে আছে। কিন্তু এখন আবার আমাদের কোন কোন সম্মানিত ভাই অস্বীকার করেন, বলেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি এরকম কোনো কথা বলেন নাই। এটা এই রাদ্দুল মুহতারের, হাশিয়া রাদ্দুল মুহতারের প্রথম খণ্ড 63 পৃষ্ঠা, এটা এখনো আছে, এখনো বিলুপ্ত হয় না। এটা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা যে ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস পাওয়া যাবে এটাই আমার মাযহাব। আচ্ছা, এরপরে আরেকটা কথা দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির, এই কথাটা আছে আল মুস্তাখরাজ আলাল মুস্তাদরেক এই কিতাবের মধ্যে। আব্দুর রহিম ইবনে হুসাইন আল ইরাকি রাহিমাহুল্লাহ এই কিতাবের 15 পৃষ্ঠায়, এবং আল মিজানুল কোবরা লিশশারানি আল্লামা শারানির মিজানুল কোবরার প্রথম খণ্ডের 15 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়্যাকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহি তাআলা বিররাই, খবরদার, সাবধান, আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলতে গিয়ে রায় অনুযায়ী, নিজের মত অনুযায়ী কোনো কথা বলবা না। আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের উপরে বাধ্যতামূলক তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করবে। ফামান খারাজা আনহা দল্লা, কেউ যদি সুন্নতের ইত্তেবা থেকে বের হয়ে যায় সে গোমরা হয়ে যাবে। লাউলা সুন্নাহ মা ফাহিমা আহাদুম মিনাল কোরআন, যদি সুন্নাহ না থাকতো আমরা কেউ কোরআন বুঝতাম না। সুবহানাল্লাহ। লাম তাজালুন নাস ফি সলাহিন মা দামা ফিহিম মাইয়াতুল হাদিস, যতদিন পর্যন্ত উম্মতের ভিতরে যারা হাদিস অনুসন্ধান করে, হাদিস চায়, এরকম লোক থাকবে ততদিন এই উম্মত কল্যাণের উপরে থাকবে। সুবহানাল্লাহ। মানে হাদিস অনুসন্ধানী, হাদিস গবেষক, হাদিস আমলকারী যতদিন থাকবে ততদিন উম্মত কল্যাণের উপরে থাকবে। ফাইজা তলাবুল ইলমা বেলা হাদিসিন ফাসাদু, যখন এই উম্মত হাদিসবিহীন এলেম তলব করা শুরু করবে, ফাসাদু, তখন উম্মত ফাসাদের মধ্যে, ফিতনার মধ্যে চলে যাবে। হাদিসবিহীন এলেম যখন উম্মত অনুসন্ধান করবে, তালাশ করবে। এটা কার বক্তব্য? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। আচ্ছা, 3 নম্বর বক্তব্য, এটা শরহে মুসনাদে আবি হানিফা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, উনি হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম, প্রথম খণ্ডের 6 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা কাযিবা ওয়াল্লাহি ওয়াফতারা আলাইনা মাইয়াকুল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কসম, ওই লোক মিথ্যাবাদী, ওই লোক মিথ্যা বলছে যে আমাদের ব্যাপারে বলে ইন্নানা নুকাদ্দিমুল কিয়াস আলা নাস, যে আমরা কোরআন হাদিসের উপরে কিয়াসকে প্রাধান্য দিই। ওয়াহাল ইয়াতাজু বাদান নাস ইলা কিয়াস, যেখানে নস আছে সেখানে কিয়াসের কি দরকার? মানে কোরআন এবং সহিহ হাদিস আছে, সেখানে কিয়াসের কি দরকার? আন্নানা নানজুরু ফি দালিলিল মাসআলা মিনাল কিতাবে ওয়াস সুন্নাতে আও আকদিয়াতিস সাহাবা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা কোন মাসালার দলিল নিতে গেলে প্রথম খুঁজি মিনাল কিতাব, আল্লাহর কিতাবে, ওয়াস সুন্নাহ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আও আকদিয়াতিস সাহাবা, অথবা সাহাবায়ে কেরামের আসার, সাহাবায়ে কেরামের বক্তব্য দেখি। ফা ইল্লাম নাজাদ দালিলান, যখন আমরা এইগুলার মধ্যে কোনোটার মধ্যে দলিল পাই না, কিসনা হিনাইজিন, তখন আমরা কিয়াস করার চেষ্টা করি। মাসকুতান আনহু আলা মানতুকিন বিহি, মানে এইরকম একই জাতীয় জিনিস যে বিষয়ের উপরে আমরা সহিহ হাদিস পাই, ওই বিষয়ের উপরে এটাকে কিয়াস করি। যখন আমরা আর পাই না, অনুপায় হয়ে যায় তখন। আচ্ছা, এই 3টা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য। আরেকটা বক্তব্য দেখেন, এটা হুজ্জাতুল্লাহিল বালেগা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির প্রথম খণ্ডের 331 পৃষ্ঠা। এখানে তিনি লিখছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইয়ামবাগি লিমান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নয়, উচিত নয়, আই ইফতিয়া বিকালামি, আমার কথা দিয়ে ফতোয়া দিবে, লিমান লাম ইয়ারিফ দালিলি, যতক্ষণ পর্যন্ত না তিনি আমার দলিল জানতে না পারবেন। মানে আমি কোথা থেকে এই কথাটা ফতোয়া দিছি, কোন আয়াত দিয়ে, কোন হাদিস দিয়ে, এই দলিল যতক্ষণ জানবে না ততক্ষণ আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। অর্থাৎ আমার কথা দিয়ে কেউ ফতোয়া দিতে হলে দলিল জানতে হবে আগে থেকে। এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের অনুসারী যারা ছিলেন তারা আবু হানিফা রাহমাতুল্লাহের অনেক মাসালার সাথে তাদের দ্বিমত ছিল, কারণ তারা যখনই সহিহ হাদিস পেয়েছেন যেই যুগে, তখনই তারা সেটা আমল শুরু করেছেন। এই আমলটাই হানাফি মাযহাব। মানে কেউ যদি হানাফি মাযহাবের বিপরীতে, মানে হানাফি মাযহাবের একটা আমল আছে, এই আমলের বিপরীতে একটা সহিহ হাদিস পাইছে, তখন ওই সহিহ হাদিসের আমলটা শুরু করছে, ওইটাই হানাফি মাযহাব। এটা সে হানাফি মাযহাবের বাহিরে যায় নাই, সে তাকলিদের বাহিরে যায় নাই। এই 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত কোটি কোটি মুসলিম উম্মাহ এইভাবে হানাফি মাযহাব অনুসরণ করছে। তারা ওইভাবে ঘোড়া মোকাল্লিদ হয় নাই যে দলিল খোঁজা যাবে না, সহিহ হাদিস খোঁজা যাবে না, যা বলছে তাই মানতে হবে, এইভাবে কোনো ব্যক্তির এইরকম তাকলিদ ওই যুগে কোনো ব্যক্তি, সাধারণ কোনো মুসলমান ওইরকম তাকলিদ করেন নাই। আচ্ছা, এবার আমরা হানাফি মাযহাবের কয়েকজন বড় বড় আলেমদের বক্তব্য শুনবো। মেরকাতুল মাফাতি মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াসাম্মুল হানাফিয়া আসহাবার রায়, যে হানাফিদেরকে আসহাবুর রায় হিসাবে কেউ নামকরণ করে, যে হানাফিরা কোরআন হাদিসের দলিল দেয় না, রায় অনুযায়ী মানে নিজেদের মত দিয়ে আমল করে। এটা হলো আলা জন্নিন আন্নাহুম মা ইয়ামালুনা বিল হাদিস, তারা ধারণা করে যে হানাফিরা হাদিসের উপরে আমল করে না। বাল ওয়ালা ইয়ালামুনা রাওয়ায়া ওয়াত তাহদিস লা ফিল কাদিম ওয়ালা ফিল হাদিস, এমনকি তারা এটাও মনে করে যে হানাফিরা অতীতেও হাদিস জানতো না, বর্তমানেও হাদিস জানে না। মা আন্না মাযহাবাহুমুল কাবি তাকদীমুল হাদিসিদ দাঈফ আলাল কিয়াস। তো মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেন, অথচ হানাফি মাযহাবেই এটা শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত যে কিয়াসের উপরে দঈফ হাদিসকে প্রাধান্য দিতে হবে। মানে সহিহ হাদিস তো আমরা মানি, যখন একটা বিষয় দঈফ হাদিস পাওয়া যাচ্ছে, দুর্বল হাদিস পাওয়া যাচ্ছে, তখনও হাদিস বাদ দিয়ে কিয়াস করা যাবে না। আমরা কিয়াসের তুলনায়, কারণ কিয়াস একজনের নিজস্ব মতামত, কিয়াসের তুলনায় দুর্বল হাদিসকে আমরা প্রাধান্য দিই। তাহলে যেটা আমরা, কারণ ওই দঈফ হাদিস ওই কোনো ব্যক্তির গবেষণার থেকে, কোনো ব্যক্তির কথার থেকে দঈফ হাদিস ভালো। কারণ দঈফ হাদিস তো হাদিস, তবে তার সনদে সমস্যা আছে দেখে এটা দঈফ হাদিস। তাহলে তা হানাফি মাযহাব হাদিস মানে না, হাদিস অনুসরণ করে না, এই কথাটা ঠিক নয়। আচ্ছা, আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তিনি আল জামিউস সগীর এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে ইতিকাদুনা ওয়া ইতিকাদু কুল্লি মুনসিফিন ফি আবি হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের আকীদা এবং সমস্ত ইনসাফকারী ব্যক্তির আকীদা হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এই, আন্নাহু লাউ আশা হাত্তা দুফিনাত আহাদিসুশ শরিয়া, যখন শরীয়তের হাদিসগুলো সংকলন করা হয়েছে, হাদিসের বই লেখা হয়েছে, হাদিসগুলো যখন একত্রিত হয়ে গেছে, এরপরে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি লা আখাযা বিহা, তিনি তার সমস্ত কিয়াস পরিত্যাগ করে তিনি ওই হাদিস গ্রহণ করতেন। মানে অনেক বিষয় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহিহ হাদিস পান নাই, কারণ তখন হাদিসের সংকলন একসাথে ছিল না। তো তিনি বলতেছেন আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ, যে যদি একসাথে পাওয়া যেত এরকম হাদিসের কিতাব, তাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক কিয়াস বাদ দিয়ে তিনি সহিহ হাদিসে চলে আসতেন। ওয়াকানাল কিয়াস কাল্লাফি মাযহাবিহি কামা কাল্লাফি মাযহাবিন গায়রি, অন্যান্য মাযহাবে কিন্তু কিয়াস কম, হানাফি মাযহাবের তুলনায় অনেক কম, শাফি মালিকি হাম্বলির মধ্যে, কারণ তারা হাদিসের অনেকগুলো কিতাব পাইছেন। তো এই জন্য আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, অন্যান্য মাযহাবের মতো হানাফি মাযহাবে কিয়াস অনেক কমে যাইত যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসের গ্রন্থ লেখার পরে যদি গবেষণা করতেন। কিন্তু কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন গবেষণা করেন, তখন আদিল্লাতুশ শরিয়া মুতাফাররিকাতুন ফি আসরিহি মা তাবিঈন ওয়া তাবে তাবিঈন ফিল মাদায়েন ওয়াল কুরা, তখন বিভিন্ন শহরে শহরে
তাবেইনদের মধ্যে তাবেইনদের মধ্যে হাদিসগুলো বিচ্ছিন্ন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এক জায়গায় একত্রিত হয় নাই। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কেয়াসের সংখ্যা বেড়ে গেছে। অনেকগুলো মাসআলা পরবর্তীতে দেখা গেছে যে সহিহ হাদিসের সাথে মিলে না। আপনার মালিকি, শাফি, হাম্বলি সেই মাযহাবেও কিছু কিছু আমল আছে যেগুলো সহিহ হাদিসের সাথে মিলে না, কিন্তু তুলনামূলক কম। কিন্তু হানাফি মাযহাবে বেশি। কারণ হলো ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন গবেষণা করছেন তখন এই হাদিসের গ্রন্থ সংকলন হয়নি, সব হাদিস একসাথে পাওয়া যায়নি। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেগুলো পেয়েছেন সেগুলোর আলোকে তিনি সর্বোচ্চ সহিহটা নেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। এই জন্য হানাফি মাযহাবের কিতাব হাশিয়াতুর রাদ্দুল মুহতার আল্লামা ইবনুল আবেদিন রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কানা কাযালিক ফাহাসালাল মুখালাফাতু মিনাস সাহিবাইন ফি নাহবে সুলুসিল মাযহাব। তিনি বলেন যে এই কারণেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরে তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ তারা যখন গবেষণা করেছেন 1/3 মাসআলায় তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতের মুখালাফাত করেছেন। কারণ তারা ওই বিষয়গুলোতে সহিহ হাদিস পেয়ে গেছেন ওই যুগে, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থাকা অবস্থায় ওই সহিহ হাদিস পান নাই। আচ্ছা, এরপরে আরেকজন হানাফি মাযহাবের বড় ইমাম ইবনে নুজাইম হানাফি রাহিমাহুল্লাহ, তার কিতাব আল বাহরুর রায়ক, এটা হানাফি মাযহাবের বড় শক্তিশালী দলিলের কিতাব। তো তিনি বলেন, দীর্ঘদিন যাবত আমার মধ্যে একটা এশকাল ছিল, আমার মধ্যে একটা জিনিস আমি মিলাতে পারতেছিলাম না, এটার কোনো জবাব পাচ্ছিলাম না, যে কেন যে হানাফি মাযহাবের অনেক আলেমদেরকে, অনেক ফকিহদেরকে আমি দেখি তারা হানাফি মাযহাবের কিছু কিছু মাসালায় খেলাফ আমল করে তার যুগে। তো এটা আমি মিলাতে পারতেছিলাম না যে তারা হানাফি কিন্তু আমল করে একটু, কয়েকটা আমল একটু এদিক সেদিক করে। যেমন হানাফি অনেক বড় বড় আলেম রাফুল ইয়াদাইন করতেন, তা হানাফি মাযহাবে তো রাফুল ইয়াদাইন নেই, এখন হানাফি আলেম রাফুল ইয়াদাইন করে। তো এইটা আমি মিলাতে পারতেছিলাম না দীর্ঘদিন যাবত। পরবর্তীতে আমাকে তখন এসাম রাহিমাহুল্লাহ, এসাম একজন বড় মুহাদ্দিস, বড় আলেম, এসাম রাহিমাহুল্লাহ আমাকে বললেন, ওয়া কানা ইফতি বিখিলাফি কওলিহি কাসীরান লিআন্নাহু লাম ইয়ালামিদ দলিল ওয়া কানা ইয়াজহারু লাহু দালিলুন গায়রা ফায়ুফতা বিহি। তখন এসাম রাহিমাহুল্লাহ বলেন, শোনো, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সামনে যতগুলো দলিল, সর্বোচ্চ সহিহ দলিল পেয়েছেন সেই আলোকে ফতোয়া দিয়েছেন। আবার বলে গেছেন এর পরবর্তীতে যেই দলিল তোমরা সহিহ পাবে, সহিহ হাদিস পাবে, সেই অনুযায়ী ফতোয়া দিবা। তো সুতরাং পরবর্তী ফকিরা হানাফি ফকি, কিন্তু তারা যখন সহিহ দলিল পেয়ে গেছেন তখন তারা ওই মতের খেলাফ আমল করছে। এটাতে তাদের হানাফি মাযহাবের কোনো সমস্যা হয় নাই, বরং এটাই অরিজিনাল হানাফি মাযহাব। যখনই যে বিষয় তারা সহিহ হাদিস পেয়েছে সেই বিষয়ের আমল করছে। আচ্ছা, আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস যিনি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি, যেটা হানাফি মাযহাবের ফতোয়ায় শামী, প্রসিদ্ধ ফতোয়া যেটা আল্লামা শামী, তিনি বলেন, হাশিয়া রাদ্দুল মুহতারের প্রথম খণ্ডের 67-68 পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে। তিনি বলেন, সহহা আনিল ইমামে আন্নাহু ক্বাল, তিনি বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এই কথাটা সহিভাবে প্রমাণিত, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো হাদিস সহিহ পাওয়া যাবে এটাই আমার মাযহাব। ওয়া নাযীরু হাযা মা নাকালাহু শরহুল হেদায়া, হেদায়া গ্রন্থ যেটা হানাফি মাযহাবের, এটার ব্যাখ্যা গ্রন্থ হলো নিহায়াতুন নিহায়া নামে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আছে। এটার লেখক ইবনু শেহনা রাহিমাহুল্লাহ, তিনি লেখেন যে ইজা সাহাল হাদিসু ওয়া কানা আলা খেলাফিল মাযহাব উমিলা বিল হাদিস, যখন কোনো সহিহ হাদিস তুমি পাবে যেই হাদিসটা মাযহাবের খেলাফ,
ওমেলা বিল হাদিস, তখন তুমি হাদিস অনুযায়ী আমল করবা। ওয়ায়াকুনু যালিকা মাযহাবুহু, এটাই হলো তার মাযহাব। ওয়ালা ইয়াখরুজু মুকাল্লিদুহু আন কাউনিহি হানাফিয়ান বিল আমলে বিহি, এই সহিহ হাদিসের উপরে আমল করার কারণে তার মুকাল্লিদ তাকলিদ থেকে বের হবে না এবং হানাফি থেকেও তিনি বের হবেন না। মানে তিনি তার মাযহাবের খেলাফ কোনো সহিহ হাদিস পাইলেন, সহিহ হাদিসের উপরে আমল করলেন, এই আমল করার কারণে তিনি মুকাল্লিদে থাকবেন, এটা তাকলিদ তার নষ্ট হবে না, এবং তিনি হানাফিয়ে থাকবেন, হানাফি থেকে বের হবেন না। ফাকাদ সাহহা আনহু আন্নাহু ক্বাল, কারণ সমস্ত ইমামেরা এই কথা বলছেন যে যা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, সকল ইমামেরা এই কথাই বলছেন। তাহলে হাদিস অনুযায়ী আমল করাটাই মাযহাবের আমল, এটা সব মাযহাবই। আচ্ছা, এরপরে আমরা দেখি আল্লামা শামী রাহমাহুল্লাহর আরেকটা বক্তব্য, এটা হাশিয়া রাদ্দুল মুতাহারের মধ্যে এসেছে, যে তিনি বলছেন যে মুজতাহিদের কোনো গবেষণার বাহিরে যদি এমন কোনো সহিহ হাদিস পাওয়া যায় যে সহিহ হাদিসের বিপরীতে ইমামের কোনো সহিহ হাদিস আর নাই, তখন ওই সহিহ হাদিসটাই ইমামের মাযহাব, অর্থাৎ ওইটা আমল করাটাই ওই ইমামের মাযহাব। আচ্ছা, উপমহাদেশের সবচেয়ে বড় আলেম হানাফিদের, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, তার ছেলে ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, তার ছাত্র ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ। সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ 1246 হিজরিতে বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেন। সৈয়দ আহমদ শাহিদ রাহিমাহুল্লাহ বলা হয় ওনাকে। উনি সিরাতে মুস্তাকিম একটা উর্দু কিতাব, এটার 79 পৃষ্ঠায় তিনি লিখছেন যে আমলের ক্ষেত্রে মুসলিম উম্মার মধ্যে প্রচলিত 4 মাযহাবের অনুসরণ করা খুবই ভালো, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমকে এক ব্যক্তির এলেমের মধ্যে সীমাবদ্ধ এইটা জানা, এটা ঠিক করা উচিত নয়। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমকে এক ব্যক্তির এলেমের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহর বক্তব্য, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমটা সমস্ত জগতের মধ্যে ছড়িয়ে পড়ছে, সুতরাং যে মাসালার ব্যাপারে সহিহ সুস্পষ্ট এবং গায়রে মানসুখ হাদিস পাওয়া যাবে সেই মাসআলায় কোনো মুজতাহিদের অন্ধ অনুকরণ করা যাবে না। এটা এই উপমহাদেশের সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহর বক্তব্য। আচ্ছা, আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ আল জামিউ সগীর কিতাবে আরেকটি সুন্দর কথা বলছেন, আমরা 2টা বক্তব্য দিয়ে শেষ করে দিব। আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ বলছেন, ওনার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। আল জামিউ সগীর কিতাবের 34 পৃষ্ঠায় তিনি বলছেন, তাইফাতুন কাদ তাআসসাবু ফিল হানাফিয়্যা তাআসসুবান শাদীদা। তিনি কিন্তু এই কাছাকাছি যুগের মানুষ, আমাদের থেকে 1304 হিজরির তিনি ইন্তেকাল করছেন। তিনি বলতেছেন যে একদল মানুষকে আমরা দেখি কাদ তাআসসাবু ফিল হানাফিয়্যা তাআসসুবান শাদীদা, যে হানাফি মাযহাব নিয়ে কঠিনভাবে দলবাজি করে, যে হানাফি মাযহাব নিয়ে তাআসসুব করে কঠিনভাবে, মানে কঠিন হানাফি দাবি করে, তাআসসুব করে। ওয়ালতাজামু বিমা ফিল ফাতওয়া ইলতিজামান শাদীদা ওয়াইন ওয়াজাদু হাদিসান সহিহান, সহিহ হাদিস পাওয়ার পরেও তারা হানাফি মাযহাবের ফতোয়াকে ধরে রাখার জন্য খুব কঠোর হয়ে যায়। আও আসারান সরিহান আলা খেলাফিহি, অথবা হানাফি মাযহাবের মাসালার খেলাফ কোন সাহাবীর আসার পায় স্পষ্ট, তারপরেও তারা ঘোড়ামি করে ওই মাসআলাকে ধরে রাখে। মানে তাদের কিতাবে যে মাসালা আছে এই মাসালার বাহিরে তারা কোনো অবস্থায় যাবে না, এরকম তাআসসুব করে দলবাজি করে কিছু হানাফিকে আমরা দেখি। আর তারা ধারণা করে, তারা বলে যে লাউ কানা হাযাল হাদিস সহিহান লা আখাযা বিহি সাহিবুল মাযহাব ওয়া লাম ইয়াহকুম বিখিলাফি। তাদের বড় যুক্তি হলো, আরে মিয়া ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এদের ওস্তাদের ওস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো আরো আগের মানুষ। কয় ইমাম আহমদ, এই বুখারীর ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বল বিনের ওস্তাদ আরো উপরে উপরে, তা আবু হানিফা রাহমাতুল্লাহ তো অনেক আগের। তাহলে এই হাদিস যদি সহিহ হইতো তো তিনি এটা পাইলেন না কেন, তিনি এই অনুযায়ী মাসালা দিলেন না কেন?
তিনি এটা এই হাদিস সহিহ হইলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা শাফি রহমতুল্লাহ আলাইহি এটার খেলাফ মাসালা দিতেন না। সুতরাং হাদিস বাদ আমার ইমামের কথা ঠিক থাকবে, কারণ এটা তো হাদিস এটা যদি সহিহ হইতো তো আমার ইমাম এটা ফতোয়া দিত। আমার ইমাম হাদিস এটা অনুযায়ী ফতোয়া দেয় নাই, মানে হাদিসে ভুল আছে, আমার ইমামে ভুল নেই। এটা আমার কথা না, এটা বলতেছেন আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহ। আচ্ছা, ওয়াহাজা জাহালুন মিনহুম, তিনি বলতেছেন এটা হলো বড় জাহালতি, মানে যারা এই জাতীয় কথা বলে এরা বড় জাহেল। আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহ বলতেছেন, কারণ বিমা রাওয়াতুস সাকাত আন আবি হানিফা রাহমাহুল্লাহ মিন তাকদিমিল হাদিস ওয়াল আসার আলা আকওয়ালিহি শারিফা, কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে অসংখ্য নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা রয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন আমার কথার থেকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের আসারকে তোমরা অগ্রাধিকার দিবে। কারণ তাদের কথার সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে, সাহাবায়ে কেরামের আসারের সামনে আমি আবু হানিফার কথার কোনো গুরুত্ব নেই। যখনই কোনো খেলাফ পাইবা তখন ওইটাকে মজবুত করে ধরবা, আমার কথা ছেড়ে দিবা। ফাতারাকা মা খালাফাল হাদিসুস সহিহ রায়ুন সাদীদুন ওয়া হুয়া আইনু তাকলিদিল ইমাম লা তারকুত তাকলিদ। সুতরাং কেউ যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা বাদ দিয়ে সহিহ হাদিস আমল করে, এটাই হলো যথোপযুক্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ। লা তারকুত তাকলিদ, এর দ্বারা তিনি গায়রে মুকাল্লিদ হবেন না, তিনি মুকাল্লিদই থাকবেন। তিনি লা মাযহাবী হবেন না, তিনি মাযহাবী থাকবেন। এটা কার কথা? ইমাম আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহর কথা। তিনি হানাফি মাযহাবের একজন বড় আলেম। সর্বশেষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা দিয়ে শেষ করতেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের সব তরিকার, সব ফেরকার আলেমদের গোড়া এই উপমহাদেশে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তিনি বলেন যে তাতারদের আক্রমণের পরে 1798 পরে তখন এই ফিকহি গবেষণার উপরে এমন স্থবিরতা নেমে আসতে, অন্ধকার নেমে আসতে, নামতে 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 এক সময় এসে হাত্তা ইতমাআন্নু বিতারকিল খুজ ফি আমরিদ্দিন ওয়া বায়ান ইয়াকুলু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারি মুক্তাদুন। তিনি বলতেছেন এমন অন্ধকার নেমে আসছে এক সময় এসে যে ফিকহি গবেষণা, দলিল গবেষণা, কোরআন সুন্নাহর গবেষণা সব বন্ধ করে দিই, আলেমেরাই কাফেরের মতো কথা বলা শুরু করে দিছে। এটা কার কথা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কথা। তিনি বলতেছেন কোরআনে কারিমের ওই আয়াতটা যেটা কাফেরেরা বলতো, সেম কথা এই উম্মার আলেমেরা বলা শুরু করছে। কি বলতেছে? ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে যত দাওয়াত দিতেন তারা সব বুঝে শুনে প্রশ্ন করে লাস্টে তারা বলে দিত ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে এটার উপরে পাইছি, ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, সুতরাং এর বাইরে এক চুল পরিমাণও আমরা যাইতে পারবো না। এই কথাটা কাফেরের কথা। আল্লাহ পাক কোরআনে কারিমে, এটা কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন যে এটা কাফের বলবে, কাফেরেরা বলে, কাফেরের চরিত্র। সেম চরিত্র আবার এই উম্মার মধ্যে চলে আসছে, মুসলিমের মধ্যে চলে আসছে, যে এরও সর্বশেষ সব বুঝছে এটা সহিহ হাদিস, এটা সব ঠিক আছে ভাই সহিহ হাদিস, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই, এটা আমাদের ইমাম করে নাই, আমাদের বাপ দাদারা করে নাই, পূর্বপুরুষ করে নাই, বাস সব ক্যান্সেল। যত সহিহ হোক এটা আমার দরকার নাই, আমার বাপ দাদা করে নাই, আমি করতে পারবো না, আমার আকাবের করে নাই, আমি করতে পারবো না, আমার পূর্বপুরুষ করে নাই, বাস আমি এটা মানি না। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা। আবার আমার কথা বলি কেউ চালাবেন না, এখানে যা কথা বলছি একটাও আমি বলি নাই, এটা বারবার বলে দিচ্ছি, এখানে যা বলছি পর্যন্ত একটাও আমি বলি নাই, এটা আমার কথা না, এগুলো সব জগৎ বিখ্যাত ইমামদের কথা, ওলামায়ে কেরামদের কথা, যাদেরকে আমরা সবাই চিনি, সবাই সম্মান করি। পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া ইলাল্লাহিল মুশতাকা ওয়া হুয়াল মুস্তাআন ওয়া বিহিস সাকা ওয়া আলাইহি তাকলান। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাহুল্লাহ বলতেছেন এখন এই দুঃখ কাকে বলি? শাহ ওলিউল্লাহ দেহলভীর কথা। শেষ পর্যন্ত আমার ভরসার জায়গা একটা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই, এটার থেকে পরিত্রাণ চাই। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাহুল্লাহর কথা। কারণ কাফেরের কথা মুসলিম আলেম বলে, তো এই দুঃখের কথা আমি কাকে বলবো? কারণ দুঃখের কথা বলার জায়গা হলো ওলামায়ে কেরাম, তো ওলামায়ে কেরামই এখন কাফেরের মতো কথা বলে, তো আমি আর দুঃখের কথা কার কাছে বলবো? এই জন্য বলছে আমার আল্লাহর কাছে অভিযোগ দেওয়া ছাড়া, বলা ছাড়া, দোয়া করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ সকল আইম্মায়ে কেরামদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সালাফদের বুঝ অনুযায়ী, ফাহাম অনুযায়ী কোরআন সুন্নাহর আমল করার তৌফিক দান করুন।